কতদিন পর একটু ভালো ঘুমিয়েছিলাম কালকে রাতে। হ্যাঁ, ম্যানচেস্টার ইউনাইটেড নাকি 3-2 গোলে নিউক্যাসলকে হারিয়ে দিয়েছে। বাপরে বাপরে বাপ, মানে কোন লেভেলে ডাউনফল হয়েছে আমাদের, মানে চিন্তাও করা যাচ্ছে না এখন যে ম্যানচেস্টার ইউনাইটেড জিততে পারে, মানে কনফিডেন্সটাই নেই আর, তাই না? কিন্তু এরিক টেন হাগের কাছে সাদা মনে কাদা না রেখে একটা ছোট্ট প্রশ্ন, এই যে খেলাটা কালকে খেললো ম্যানচেস্টার ইউনাইটেড, ফার্স্ট হাফে সেকেন্ড হাফে গোল কনসিড করার পর গোটা ফার্স্ট হাফটাই ভালো খেলেছে, খারাপ খেলে। আমার বক্তব্য, এই খেলাটা সিজনের লাস্ট ম্যাচে এসে মনে পড়লো, মানে ওল্ড ট্রাফোর্ডের লাস্ট ম্যাচে। আর 10টা ম্যাচ আগে, 5টা ম্যাচ আগে মনে পড়লো না যে আমরা এই খেলাটা খেলতে পারি বা আমরা এই খেলাটা খেলাতে পারি টিমটাকে দিয়ে। সোফিয়ান আমরাবাদকে গোটা সিজন কখনো লেফট ব্যাক, কখনো সাবস্টিটিউটে এমন জমায় না ভালো। আরে ক্যাসেমিরো যখন কোনো কোনো ম্যাচে ফর্মে নেই, তাকে সাবিন করা, সাব আউট করে আমরাবাদকে আনা, কোনো কোনো ম্যাচে আমরাবাদকে আগে আনো, ক্যাসমিরোকে পরে আনা। এরিক টেন কালকেও দেখছিলাম 79 না 80 মিনিটে গিয়ে সাবস্টিটিউশন। ভাই, আর 5 মিনিট 10 মিনিট আগে করো সাবস্টিটিউট, যে তাদেরকেও সুযোগ দাও। যদিও কালকে সাবস্টিটিউশনটা ক্লিক করে গেছে, কালকে রাসমস হয়ল্যান্ড গোলটা করে দেওয়াতে 3টে মহামূল্যবান পয়েন্ট এসে, যদিও পয়েন্ট আলটিমেটলি কোনো কাজে আসবে কিনা জানি না, কারণ লাস্ট ম্যাচ ইট উইল বি এগেন্স্ট ব্রাইটন, আর ব্রাইটনের এখন ইউনাইটেডের এগেনস্টে ফর্ম খুব ভালো, খুব ভালো ফর্ম, কারণ ওয়েল ড্রিল টিম তো। যদিও কালকে চেলসির সাথে মাখিয়ে মুখিয়ে একাকার করে ফেলেছে, চেলসির ম্যাচটা নিয়ে কথায় আসবো, কিন্তু তার আগে একটু তো নিজের টিম নিয়ে কথা বলি। অনেকদিন তো নেগেটিভ কথা বলে গেলাম। কাল খুব ভালো লেগেছে খেলাটা। কালকে দেখাচ্ছে এটা ঠিক কথা যে 21টা শট কনসিড করেছে ম্যানচেস্টার ইউনাইটেড কালকে, কিন্তু 21টা শটের মধ্যে যে 2টো গোল হয়েছে আর একটা কি 2টো বাদ দিলে, শট বক্সের ভেতর থেকে বাদ দিলে, নিউক্যাসল বাকি শটগুলোকে জাস্ট মারতে হয়, মেরে দিলাম, এরম একটা ব্যাপার। আদারওয়াইজ হ্যাঁ, একটা গোল লাইন দুর্দান্ত সেভ ছিল ক্যাসেমিরোর। কালকে ক্যাসেমিরো কিন্তু প্রপার ফুটবল। দেখুন, আমরা এখন ওই ফেয়ার অ্যান্ড লাভলি যুগে থাকি না, যেখানে 7 দিনে ফর্সা, অনেকটা স্পোর্টস, ফিফা যে আমরা খেলি, ওর মতো অনেকটা আমরা ভাবি কি একটা প্লেয়ারকে এনে একটা জায়গায় বসিয়ে দিলাম আর সে সেই জায়গাটা খেলে দেবে। হয় না, একটা সারা জীবন ডিফেন্সিভ মিডফিল্ডার খেলা প্লেয়ারকে হঠাৎ সেন্টার ব্যাক খেলালে তার পুরোটা অ্যাডজাস্ট করতে 3-4টে ম্যাচ লেগে যেতেই পারে। তো সব কিছুতে ক্যাসেমিরোকে ভিলেন করাটা যেন, মানে যে প্লেয়ারটা লাস্ট সিজনে আমাদের মিডফিল্ডে বেস্ট প্লেয়ার ছিল, সে এই সিজনে হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারে না। সামগ্রিক পুরো টিমটাই এতটা এবারে মাখিয়েছে, ছড়িয়েছে গন্ধ, যে ক্যাসেমিরোকে অতীব খারাপ দেখতে লেগেছে বিকজ অফ দ্য স্ট্রাকচার, ডিফেন্সিভ স্ট্রাকচার আর মিডফিল্ডারের মিডফিল্ডের যে স্ট্রাকচারটা এতটাই মানে বাজে অর্গানাইজ টিম আমরা ম্যানচেস্টার ইউনাইটেড, যে যার কারণে ক্যাসেমিরোকে দেখে অ্যামেচার লেভেলের ফুটবলার লেগেছে কখনো কখনো, কিন্তু সেটা আদপের নয়। ঠিক আছে, কালকে দেখে ভালো লাগলো। ডিফেন্সিভ স্ট্রাকচার খুব খারাপ ছিল না, অনেক বেটার হতে পারে, আরও বেটার প্লেয়ার। কালকে লিজান্দ্রো মার্টিনেজ আবার নেমেছে, তো এফএ কাপ ফাইনালে হয়তো লিজান্দ্রো মার্টিনেজ থাকবে। ভারানের কালকে ফেয়ারওয়েল হয়ে গেল, তো কালকে মোটামুটি ডিফেন্সিভ সেট আপটা ঠিকঠাক লাগলো দেখে। মিডফিল্ডও কালকে ঠিকঠাক কম্বিনেশন প্লে করেছে। সোফিয়ান আমরাবাদ লাস্ট 2টো ম্যাচে যা পারফরমেন্স করেছে, যদি এই পারফরমেন্সটা বস এফএ কাপ ফাইনালে করে দিতে পারো, আর যদি ডিব্রোনাকে তুমি একটু পকেট করে নিতে পারো, আর কি চাই। কিন্তু আবার এক্সপেকটেশন মানেই ফ্রাস্ট্রেশন, তো এক্সপেকটেশনের মধ্যে আমি নেই বাবা, যা হবে দেখা যাবে। ব্রাইটনের সাথে কিছু হোক। ইউরোপিয়ান ফুটবল চিন্তাই করছি না, ইউরোপিয়ান ফুটবল খেললে খেলুক, কনফারেন্স লিগ যদি খেলতে হয় তাহলে না খেললেও এমন কিছু যায় আসে না, যদি খেলতে হয় খেলবে। কি যদি এফএ কাপ জিতে গিয়ে ডাইরেক্ট ইউরোপা লিগ খেলে তাহলে চলো ঠিক আছে, মানে আমার মনে হয় ইউরোপা লিগই যাবে নাকি এফএ কাপ জিতলে, হ্যাঁ ওরমই কিছু হবে মনে হয়, তাই তো? না কনফারেন্স, জানি না, গুলিয়ে গেছে। তো যেটাই হোক না কেন, আমার মনে হয় যদি এফএ কাপ জিতে গিয়ে ইউরোপা খেলতে পারে তাহলে ঠিক আছে, নাহলে কনফারেন্স লিগ খেলার আই থিঙ্ক যত খারাপ ফর্মেই থাকুক ম্যানচেস্টার ইউনাইটেড ইজ টু বিগ ফর কনফারেন্স লিগ, আমার মনে হয় এটা। তারপর চেলসি, বাই দ্য ওয়ে চেলসি সাপোর্টার্স, যদি সুমনদা যদি এই ভিডিওটা দেখো, তুমি যদি আমাকে তারপর রেসপন্স না করো, দেখো পচেতিনো যে মোমেন্টামটা তৈরি করছিল, যে স্ট্রাকচারটা তৈরি করছিল, এটা যে একটা সময় গিয়ে এসে প্রপার একটা
ওয়েল ব্যালেন্স সিস্টেম তৈরি করতে পারে, এটা আমি অনেক আগেই বলেছিলাম, আর আমি দেখে বুঝছিলামও। কারণ দেখুন, একটা খেলা দেখে তার ধরন দেখে বোঝা যায় না যে টিমটা কি করতে চাইছে। চেলসি সত্যি অনেক ম্যাচ খুব বাজেভাবে হেরেছে, বাজে কিছু গোল মানে গোল কনসিড করে হেরেছে, কিন্তু প্রত্যেকটা ম্যাচে একটা জিনিস কনসিস্টেন্ট ছিল, চেলসি চান্স ক্রিয়েট করছিল, গোল স্কোর করতে পারছিল না, মানে গোল মিস হচ্ছিল। এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে এবার কাটছে। এখনও চেলসির সেই ডিফেন্সিভ ল্যাকটা আছে, যেটা এক্সপিরিয়েন্সের সাথে সাথে ঠিক হয়ে যাবে। এই এক ঘটনা 2 সিজন 3 সিজন আগে খেয়াল করে দেখুন আর্সেনালের সাথেও হচ্ছিল, কারণ একদম ইয়াং স্কোয়াড, এক্সপিরিয়েন্স গ্যাদার করছে, এটা হবেই। বাট এই চেলসি টিম, বিলিভ মি, যদি এই চেলসি টিম পচেতিনোকে, চেলসি বোর্ড ওনার বোর্ড মেম্বাররা যদি ব্যাক করে, তাকে যদি প্রপার প্লেয়ার দেয়, কারণ টাকার তো অভাব নেই, প্রপার যদি আরও এর সঙ্গে প্লেয়ার দেয়, এনকুঙ্কু যদি ফিট থাকে, থিয়াগো সিলভার জায়গায় একটা প্রপার সেন্টার ব্যাক যদি এসে যায়, কারণ ইউরোপিয়ান ফুটবল চেলসি খেলবেই, ঠিক আছে? তো এই চেলসি কিন্তু আর 2টো সিজনের মধ্যে ইট উইল বিকাম ওয়ান অফ দ্য বেস্ট টিম, হবেই হবে, হতে বাধ্য এই টিমটা, আমি লিখে দিতে পারি এটা। কারণ একটা সিস্টেম বোঝা যাচ্ছে দেখে। চেলসি কিন্তু ফুটবলটা খারাপ খেলছে না, হ্যাঁ কিছু বাজে ম্যাচ হেরেছে, সত্যি বাজে ম্যাচ হেরেছে, কিন্তু চেলসি মোটেও ফুটবল খারাপ খেলছে না। কোল পালমার, এনকুঙ্কু, মুডরিক, মাঝমাঠে আপনি এনজো ফার্নান্ডেজ, কাইসেডো, গ্যালাগার, এত প্লেয়ার আছে, ডিফেন্সে গুস্তো, ভালো প্লেয়ার আছে, এরা ডেভেলপ করবে, এরা আরও ডেভেলপ করবে। আর পচেতিনোর ট্র্যাক রেকর্ড বলছে তথাকথিত স্টার আছে এরম টিম বাদ দিলে, ইয়াং স্টার্স, নাম হয়নি এর আগে যখন টটেনহামকে নিয়ে খেলেছিল, তো সেখানে এইরম ধরনের টিম নিয়ে কিন্তু পচেতিনো ভালো রেজাল্ট দিতে পারে, এটা প্রুভেন। আমার মনে হয় এটা হয়ে যাবে, চিন্তার কিছু নেই। আর কি বলার আছে, ও দ্য বিগ নিউজ, স্যার সুনীল ছেত্রী ইজ গোয়িং টু retire from international football 6th June I think against Kuwait, World Cup qualifier match কলকাতাতে, and I will try my best কি আমি একটা টিকিট কাটতে পারি কলকাতা ম্যাচের জন্য, যাওয়ার চেষ্টা করবো এই ম্যাচটা দেখতে। এই অ্যাটমসফিয়ারটা আমি কোনোভাবে মিস করতে চাই না। সো কিন্তু ইন্ডিয়ান ফুটবলের জন্য আমি জানি না, কিছুদিন আগে সুনীল ছেত্রীকে নিয়ে অনেক বাজে বাজে কথা ট্রোল করা হয়েছে ইস্ট বেঙ্গল ফ্যান্স, তথাকথিত নোংরা ফ্যান্স, যারা নিজেদেরকে ইস্ট বেঙ্গল ক্লাবের ফ্যান বলে কি করে আমি জানি না। সেটা ইস্ট বেঙ্গল হোক, মোহনবাগানেরও হতে পারে, অন্যান্য ক্লাব থেকে হতে পারে, বাট যারাই বলে থাকুক তারা কখনো ফুটবল ফ্যান হতে পারে। তো যারা চাইছিলেন যে সুনীল ছেত্রী আর কি দরকার হ্যান ত্যান, আমি কম্পেয়ার করছি না, বাট আমার মনে আছে শেষের দিকে সচিন তেন্ডুলকরকে নিয়েও সেম জিনিস হয়েছিল। অ্যান্ড বিলিভ মি, এই সেম ঘটনা MS ধোনিকে নিয়েও হয়েছে। আর MS ধোনি সুযোগ কম দিয়েছে লোককে কথা বলার, তার আগে চলে গেছে। বিরাট কোহলিকে নিয়েও সেম জিনিস হবে, যেটা কিছুটা হচ্ছেও, হবেও। তো ইন্ডিয়ানদের কালচার এটা, এরা খুব তাড়াতাড়ি ভুলে যায় যে এই লোকটার থেকে আমরা কি পেয়েছি। সচিন তেন্ডুলকর, আমরা এখনো মনে আছে সচিন তেন্ডুলকরের রিটায়ারমেন্টের আগে নোংরা কাদা ছোড়াছড়ি হয়েছিল সচিন তেন্ডুলকরের মতো লোককে নিয়ে। সেম ঘটনা সুনীল ছেত্রীর সাথে হলো। এবার আমার মনে হয় আমরা যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, এবার আমরা বুঝতে পারবো যে সুনীল ছেত্রী অ্যাকচুয়ালি কোন লেভেলের একটা ইম্প্যাক্ট ইন্ডিয়ান ফুটবলে উনি দিয়েছেন, দিয়ে যাচ্ছিলেন। কারণ এবার ইন্ডিয়ান ফুটবলে একটা ভয়েড তৈরি হবে, একটা ফাঁকা জায়গা তৈরি হবে, যেটা পূরণ করার মতো এই মুহূর্তে ক্যারেক্টার ইন্ডিয়ান ফুটবলে আর নেই, স্ট্রং ক্যারেক্টার। দেখুন, ইন্টারন্যাশনাল ফুটবলে 94 গোলস করা মুখের কথা না, এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট, ঠিক আছে? রোনাল্ডো মেসির পর থার্ডে থাকা অ্যাক্টিভ ফুটবলারদের মধ্যে। কিন্তু স্টিল যেটা আরও বড় একটা জিনিস ছিল, ইয়াং প্লেয়ার যে ন্যাশনাল টিমে আসছে, সে অলওয়েজ দেখে আমি কাকে ফলো করব, লিডারকে এই গ্রুপের মধ্যে, সেটা সুনীল ছেত্রী ছিল। আপনি সুনীল ছেত্রীকে সরিয়ে দিন, এই মুহূর্তে ইন্ডিয়ান ফুটবলের লিডারকে সন্দেশ জিঙ্গান, মেবি সন্দেশ জিঙ্গান ইজ এ লিডার, বাট হি ইজ নট ক্যারেক্টার লাইক সুনীল ছেত্রী, ঠিক আছে? তো এইরকম ধরনের ক্যারেক্টার ড্রেসিং রুমে খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় টাইমিংটা ভুল হয়ে গেল সুনীল ছেত্রী, বাট আমি বলার কে, আই থিঙ্ক রেসপেক্ট টু হিম। উনি ইন্ডিয়ান ফুটবলের জন্য যা করেছেন, যা যা দিয়েছেন, অ্যান্ড হ্যাপি রিটায়ারমেন্ট লাইফ।
এরপর আর ট্রোলিং হবে না। আই থিঙ্ক সাপোর্টার্স ফ্যান্সরা খুব হ্যাপি হবে। দে উইল টার্গেট অ্যানাদার প্লেয়ার নাও। সো দিস ইজ টেরিবল। আপনি কিছু কিছু লোককে ট্রোল করতে পারেন না, ইউ ক্যান নট। তার মধ্যে সুনীল ছেত্রী একজন। হি ডিজার্ভ অল কাইন্ড অফ রেসপেক্ট ফ্রম অল অফ আস। Not, he is not a footballer only for India. He is the legend. He is one of those legend যারা সব কিছু দিয়েছেন নিজের দেশের জন্য। ক্লাবের থেকে বেশি সাকসেসফুল দেশের ফুটবল। সো যাই হোক, আর স্যাড ডে ফর ইন্ডিয়ান ফুটবল। আর 6 জুন উইল বি আনাদার স্যাড ডে। আই হোপ কি ওই দিন সুনীল ছেত্রী নিজের বেস্ট পারফরমেন্সটা করে যান। আমি জানি না কতটা কি সম্ভব হবে। দেয়ার উইল বি আ লটস অফ ইমোশনস গোয়িং থ্রু। বাট স্টিল লেটস সি, যদি কলকাতা যুববাদীতে কোনোভাবে ম্যানেজ করে যেতে গিয়ে উঠতে পারি, দেখা যাক কী হয়। তো গাইজ, আজকের মতো এইটুকুই। অ্যান্ড দেন নেক্সট ভিডিও, নেক্সট টপিক নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই। সবাই খুব ভালো থাকবেন। খুব গরম পড়েছে, ভালো করে জল খাবেন, যতটা কম সম্ভব রোদে বেরোবেন, আর কি ঘুমিয়ে পড়ুন সবাই। বাই। ভিডিও দেখে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে তবে ঘুমোবেন।